এত অ্যাভেলেবেল হলে ওই যে কিছুটা এক্সক্লুসিভনেসটা দরকার আছে। কারণ আমার টিকিট কেটে জ্যাম ঠেলে হলে গিয়ে আমাকে দেখবে কেন? আমি যদি আমার লাইফটা একেবারে মানে এতটাই ওপেন সিক্রেট করে দিই, এতটাই অ্যাভেলেবেল হয়ে যায়, তাহলে ওই ইন্টারেস্টটাও কিন্তু থাকে না, ওইটাও শিওর। আপনি ফেসবুক খুললে দেখবেন যে কাজের থেকে হলো ব্যক্তি জীবনে কে কি খাইলো, কে কোথায় গেল। তবে হ্যাঁ, আমি এটা একটু নোটিসেবল, অবশ্যই এটা আমি অ্যাভয়েড করতে পারবো না। সাকিব ভাইয়ের সাথে যে 5-6টা ছবি আমার হয়েছে, অডিয়েন্স অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেছে এবং অনেক বেশি সাকসেসফুল হয়েছে। বাট আমার যে সলো মুভি বা অন্য হিরোদের সাথে মুভি, মানে 2-4টা ছবি তো সবারই খারাপ, যে এর বাইরে আমার কোনো ছবি এমন কোনো খারাপ ব্যবসা করেনি। একটার পরে একটা যেটা বললাম যে ই করে করছে, হ্যাঁ না মানে অনেক বছর ধরে সেইটা তৈরি করছে। তো ওরা কি হয়, ওনাকে নিয়ে যে কোনো কথাই ওরা শোনার পরে হয়তো জাজ করে যে এই কথাটা ভালো বলেনি, এই কথাটা ভালো বলছে। তো কি হয়, আস্তে আস্তে ভিউ বাড়তে থাকে। এখন আমার কেন যেন মনে হয় ভাইয়া এখনকার সময়ে এসে ভিউটা অনেক ইম্পর্টেন্ট। এইটা স্ক্রিন কথা বলবে এটা ঠিক, বাট অ্যাজ এ পার্সন আমাকে একটা নর্মাল লাইফস্টাইল যদি আমি বিলং করতে চাই, তাহলে যেহেতু আমি আর্টিস্ট, অডিয়েন্স আমাকে এই জায়গাটা দিয়েছে, ওই জায়গারও তো একটা ভ্যালু আছে। ওই জন্য আমাকে কিছুটা কন্ট্রোল লাইফ লিড করতেই হবে। আমার যা খুশি তা আমি করতে পারবো না। আরেকটা হচ্ছে যে আমি যদি ওই জায়গাটাকে প্রায়োরিটি দিতে চাই, তাহলে আমার এই জায়গার কিছু কিছু স্যাক্রিফাইস থাকতেই হবে, এর কোনো বিকল্প নাই। আমি আমার পয়েন্ট অফ ভিউ এটা এবং আমার এক্সপিরিয়েন্সও এটা। না, এখন আমাদের তো প্রথমত হলো আমাদের হিরো কেন্দ্রিক ইন্ডাস্ট্রি, ছেলে ডমিনেটিং, ছেলের উপরে গল্প। সেইখান থেকে ওটিটির সুবাদে কিছু নারী কেন্দ্রিক গল্প আমরা দেখেছি। সেই জায়গায় তো স্বাভাবিকই বলবে যে ওনার পয়েন্ট অফ ভিউ থেকে উনি যেটা বলেছে ইনোসেন্স ঠিক আছে। কারণ আমি একটা কাজ করার পরে আমার আরো 5টা কাজ যখন আসতো এবং সেই 5টা কাজ যখন ভালো যেত, তখন কিন্তু উনিই বলতো যে আচ্ছা ওর পিছনে আমি আরো লগ্নি করি। আচ্ছা, কিন্তু সেটা কিন্তু আমাদের এখানে হয় না। আমাদের বিশেষ করে আমাদের নারীদের অনেক স্ট্রাগল করতে হয়। আমারও কি ইচ্ছা করে না হুট করে বেরিয়ে যাই বা একটু নাইট ড্রাইভে যাই বা সবার সামনে বসে চটপটি খেতে থাকি, আই লাভ চটপটি। বাট কি কিছুটা মানে আমি যদি এতটা অ্যাভেলেবেল হয়ে যায়, কানেকশন আমি রাখবো অডিয়েন্সের সঙ্গে, বাট এত অ্যাভেলেবেল হলে ওই যে কিছুটা এক্সক্লুসিভনেসটা দরকার আছে। কারণ আমার টিকিট কেটে জ্যাম ঠেলে হলে গিয়ে আমাকে দেখবে কেন? আমি যদি আমার লাইফটা একেবারে মানে এতটাই ওপেন সিক্রেট করে দিই, এতটাই অ্যাভেলেবেল হয়ে যায়, তাহলে ওই ইন্টারেস্টটাও কিন্তু থাকে না, ওইটাও শিওর। আপনি ফেসবুক খুললে দেখবেন যে কাজের থেকে হলো ব্যক্তি জীবনে কে কি খাইলো, কে কোথায় গেল। যে আমাকে কারো উপর এভাবে ডিপেন্ড করতে হয় নাই, এমনিতেই দর্শক আমাকে ভালোবেসেছে ইন্ডিভিজুয়ালি। এবং তবে হ্যাঁ, আমি এটা একটু নোটিসেবল, অবশ্যই এটা আমি অ্যাভয়েড করতে পারবো না। সাকিব ভাইয়ের সাথে যে 5-6টা ছবি আমার হয়েছে, অডিয়েন্স অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেছে এবং অনেক বেশি সাকসেসফুল হয়েছে। বাট আমার যে সলো মুভি বা অন্য হিরোদের সাথে মুভি, মানে 2-4টা ছবি তো সবারই খারাপ, যে এর বাইরে আমার কোনো ছবি এমন কোনো খারাপ ব্যবসা করেনি কখনো, দ্যাটস ফর শিওর। সো এই দিক থেকে আমি মানে আমার কেন জানি ইন্ডিভিজুয়ালিটিতে আমি বিলিভ করি। আচ্ছা, মানে একদমই শুধুমাত্র এই জুটি এটা আমি তো সাফোকেটেড ফিল করব। অডিয়েন্সের ভাবনা তো অনেক পরের ব্যাপার। প্রথমত হলো ওই যে আমরা প্রথমেই বলছি যে সাকিব খানের একটা বিশাল ফ্যান ফলোয়ার্স, একটার পরে একটা যেটা বললাম যে ই করে করছে, হ্যাঁ না মানে অনেক বছর ধরে সেইটা তৈরি করছে। তো ওরা কি হয়, ওনাকে নিয়ে যে কোনো কথাই ওরা শোনার পরে হয়তো জাজ করে যে এই কথাটা ভালো বলেনি, এই কথাটা ভালো বলছে। তো কি হয়, আস্তে আস্তে ভিউ বাড়তে থাকে। এখন আমার কেন যেন মনে হয় ভাইয়া এখনকার সময়ে এসে ভিউটা অনেক ইম্পর্টেন্ট হয়ে গেছে। না হলে এই যে কি একটা ফুটবল ম্যাচ হলো না কিছুদিন আগে, যেখানে হলো টপিক ছিল সাকিব খান, কেন ফুটবল ম্যাচ হচ্ছে ওই নিয়ে কথা বল, আর তা না হলে তার কাজ নিয়ে কথা বল। কিন্তু কথা হচ্ছে কি যে সাকিব খান যে তৃতীয় বিয়ে করবেন, এটাতে আপনার মতামত কি? ওর মতামত দিয়ে কি হবে, বা ও কিভাবে জাজ করবে যে উনি কি করবে কি করবে না? ঠিক আছে, আমি ব্যক্তি একজন মানুষ, আমি একজন দর্শক হিসেবে আমার একটা মতামত থাকতে পারে, বা আমি এই ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমার একটা মতামত থাকতে পারে। কিন্তু সেই মতামত যদি হয় যে আমি বলবো না বিয়েটা আমার সাথে হচ্ছে কিনা, এটা কি? এটা কোনোদিন মানে এই ধরনের মানে লেম পাবলিসিটির কোনো মানে হয়? এরকম আমার নাই। এই জন্য আমার কিছু জিনিস একটু কম হয়তো বা কমতি আছে, এটা মেবি দরকার, আমি জানি না। কেউ ভালোবেসে করে,
বলে নক করে, বাট আমার একটা পেজ আছে, আইডি আছে, ইনস্টাতেও আমি খুব একটা অ্যাক্টিভ না, আমার এগুলো নিয়ে খুব একটা বেশি ইয়ে নাই, কাজে আমি বিশ্বাসী আসলে। রাইট, আমার তো কাজ আসতে হবে, তো আরো যদি ভালো 5টা কাজ আমার আসে, যেমন অন্যান্যদের কি দেখা যায়, হিরোদের কি দেখা যায় যে ব্যাক টু ব্যাক কিন্তু 2-3টা ভালো কাজ আসতেছে, তখন সে মানে তখন মানুষ তাকে করে পপ আপ করে, কিন্তু আমাদের তো সেটা নাই। আচ্ছা, একমাত্র আমি যদি বলি বুবলি আপুকে দেখছি, সে একটার পরে একটা কাজ ট্রাই করে যাচ্ছে, এবং সেইটা নিয়েও কিন্তু অনেক কথা আছে, কিছু ছবি খুব ভালো, কিছু ছবি ভালো না, এটাও মনে হয় আশাদ ভাই বলেছে না? হ্যাঁ বলেছে। তো তাহলে কি হলো যে উনি কন্টিনিউ কাজ করেও ফাইট করেও হচ্ছে না, আর সেখানে তো আমরা ফাইট করতেই পারছি না, তাহলে কিভাবে হবে? ওই যে বললাম ভালো ছবির সংখ্যা কম, একটা লেভেল পর্যন্ত আমি মানে রাজি হব, বাট কিছু তো লিমিটেশন থাকবে আমারও। বাট আমি বললাম না, সবকিছু অডিয়েন্সের উপর ডিপেন্ড করে। আগের অডিয়েন্স অনেক মানে আমি বলছি না খারাপ, অনেক পেশেন্স ছিল তাদের, একটা গাছের নিচে সময়টাই আলাদা, সবকিছু সময়ের উপর ছাড়বো আমি, মানে গাছের নিচে দাঁড়িয়ে একটা গান শেষ হয়ে যেত, ভদ্রভাবে সবাই দেখতো, এখন গাছের নিচে কেন মানে সবকিছু ঘুরে আসতেও তারপরেও মানে ছটফট করে অডিয়েন্স, এটাই আমরা। সো আমরা যেমন না তেমন করেই কিন্তু চলতে হবে। হয়তো আমার আহামরি খুব ভালো লাগে না, কিন্তু বের হয়ে বলছি যে খুবই ভালো, কারণ হলো যে একটা প্রিমিয়ারে দাওয়াত দেওয়া, একটা সম্মানের সাথে সেই জায়গায় নিয়ে, মানে পপকর্ন খাওয়ালো, না পপকর্ন খাওয়া এত সস্তা বইলো না, মানে থাকে না যে এত, এখানে যারা কাজ করছে তারা তো কলিগ, তারা তো অনেক কাছের, তারা তো পরিশ্রম করছে। এখন আমার ব্যক্তিগত হয়তো ভালো লাগেনি, কিন্তু তাদের পরিশ্রম তো আমি দেখতে পাচ্ছি স্ক্রিনে, তাহলে কেন আমি সেটাকে অ্যাপ্রিশিয়েট করব না? আমি চাই একটা কমফোর্টেবল এনভায়রনমেন্টে কাজ করতে, এবং দ্বিতীয় আমার থেকেও যেন খুব ডিফিকাল্টিজ না আসে আমার কো আর্টিস্টের, বা পুরো এনভায়রনমেন্টটা যেন আমার জন্য সুন্দর একটা ইয়ে থাকে, খারাপ কিছু যেন হয়, এটা আমি ট্রাই করি। বাট আমার এই প্রবলেমটা আছে, দ্যাট আই এগ্রি, আমি বলবো না যে আমার কারোর সাথে আমার ওইভাবে আমি কথা বলতে না পারি, বা মানে একটু মেন্টালি ম্যাচ না করে, তাহলে আমি একটু সাইলেন্ট থাকি। ইভেন আমি অহংকার মানে করা তো অনেক দূরের ব্যাপার, বরং আমি তখন সাইলেন্ট থাকি যে তার যেন কোনো আমার জন্য আনকমফোর্টেবল ফিল না করে, সো দ্যাট আমি আমার মতো করে থাকি। তো জানেন না যে এটা আমার ভালো লাগলো না দেখে যে দর্শকেরও লাগবে না, এমন অনেক ছবি আছে আমাদের ভালো লাগে না ছবি, এখন এটা তো বলতে পারবো না যে কেন, কখন কার কোনটা ভালো লাগবে। সো দর্শকদের তো আমাদের আগ্রহী করতে হবে, আসুন দেখুন, দেখে তারপরে যদি তাদের ভালো লাগে বলবে, ভালো না লাগলে, এখনকার দর্শক খুবই স্মার্ট, ভালো না লাগলে তারা তো এসে বলে না যে ভালো লাগছে। আমি না এমন একজন আর্টিস্ট, আমি মানুষ, আমার মনে হয় যে আমি যা যা করতে পারবো, আর আমার মনে হয় ম্যাক্সিমাম কিছুই করি নাই, আমার মনে হয় আমার যা যা করার ইচ্ছা বা যা প্ল্যানিং, বা আমাকে অডিয়েন্স অনেক রকম ভাবে দেখতে পাবে, দেখতে পেতে পারে, যেটা আমি জানি, আমি বিলিভ করি, এবং ওরকম যদি কোনো স্ক্রিপ্ট আসে বা ডিরেক্টর আমাকে প্রেজেন্ট করে, ডেফিনেটলি অডিয়েন্স উইল লাভ। সুরঙ্গ গল্পটা আলাদা, সুরঙ্গ গল্পটা কিন্তু এমন না যে বাচ্চাদের ফিল্ম গিয়ে সবাই ওইভাবে দেখলো, কিন্তু তার মানে এমনও না যে সুরঙ্গতে এমন কিছু আছে যেটা বাচ্চারা সহ একদম দেখাও সম্ভব না। এটা আমার মনে হয় যে প্যারেন্টস কল। নেটফ্লিক্স যখন আমরা দেখতে বসি, এমন অনেক হয় যে আমি টেনে 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 দেখছি, কারণ আমি একটা সুন্দর ফিল্ম শুনে আমি, আমার আম্মু, আমার ভাই হয়তো বা আমার আব্বু সহ আমরা দেখতে বসছি, বাট দেখতে গিয়ে আমরা টেনে টেনে দেখছি। তো ওইটাই যখন আবার আমার ভাই দেখবে একা বসে, বা আরেকজনের দেখবে, তখন ও টেনে দেখছে নাকি পুরোটা দেখছে সেটা তো জানি না। তো নেটফ্লিক্স দিতে পারবো, কিন্তু ওই স্বাধীনতা দিতে পারবো, কিন্তু যখন হলের ছবি আসবে, নিজেদের দেশের ছবি আসবে, তখন ছোট ছোট জিনিস ধরবো, আমার মনে হয় না। তবে হ্যাঁ, যদি কারোর কোনো কিছু খারাপ লাগে, সেই ব্যক্তি স্বাধীনতাটুকু থাকা উচিত যে এটা আমার ভালো লাগেনি, এবং এটা থেকে যদি ডিরেক্টরের বা ওই আর্টিস্টদের বা তাদের কিছু নেওয়ার থাকে যে হ্যাঁ আমরা এই জিনিসটা পিক করতে পারি, যে এটা আসলে হয়তো বেশি হয়ে গিয়েছে বা এটা আসলে আরেকটু বেশি দেখানো উচিত, সেটা তারা নিতে পারে। আমি ওইভাবে আসলে করতে পারি না, এটা সত্যি কথা। আরেকটা হচ্ছে যে আমরা 3 বোন, 2জনই বাইরে থাকে, মাও বাইরে থাকে, আমার অনেক কিছু কাজের বাইরেও আমার নিজের অনেক কিছু মেনটেন করতে হয়, বাবার সব কিছু মেনটেন করতে হয়, এটা একটা। আর আমার হচ্ছে কি ফ্রেন্ড না, আমি এত ইজিলি কারোর সঙ্গে অত ফ্রেন্ডলি হতে পারি না, কাজের জন্য হতে পারি, বাট কাজের বাইরে যে একটা জায়গা থাকে, আমার ছোটবেলার ফ্রেন্ড বাইরে সেটেল, ওই 2জনই আমার ফ্রেন্ড, আমি খুব হতভাগা, আমার ফ্রেন্ড খুব কম, ওদের সাথে টুকটাক যোগাযোগ হয়। বাট এখানে বাঁধন, আই লাইক বাঁধন, ওর সাথে যখনই আমার মিট হয়
মানে খুব ভালো টাইম আমরা স্পেন্ড করি। আচ্ছা আচ্ছা বাইরেও একটা অ্যাওয়ার্ড শোতে মানে একদম সারা রাত আমরা আড্ডা মেরেছি অ্যাওয়ার্ডের পরে। তারপর এরকম কেউ কেউ আছে যাদের সঙ্গে কথা বলতে আমার খুব ভালো লাগে, একদম রিফ্রেশ হয়ে যায় আমি, এরকম কেউ কেউ অবশ্যই আছে। আমার মনে হয় আমি আর পারবো না, মানে আমার মনে হচ্ছিল যে আমি আগে ভাবতাম ছোটবেলায় বাবা না থাকলে আমি কিভাবে সার্ভাইভ করব, এরকম একটা চাইল্ডিশ না, দ্যাটস ট্রু, এরকমই মনে হতো যে আমি মনে হয় পারবো না একা এখানে সার্ভাইভ করতে উইদাউট বাবা। কিছু ছবির অফারও আসছিল, আমি মানে ফোনও ধরতাম না, করতাম না।